আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবু কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, মসজিদ আকসা এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। তবু কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। একটাই জীবন আর মৃত্যু যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবু কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। আমরা পড়ছি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এক বানায় দেয়, কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করার আল্লাহ আমাদের সুযোগ করে দেন। পড়ছি আমিন। তাফসির ইবনে কাসিরের ভিতরে এই দোয়াটি লেখা আছে, ইবনে মাজাহ শরীফের হাদিস। কোনো এক ব্যক্তি এই দোয়া পাঠ করলো, প্রতিমধ্যে ফেরেশতারা এসে এই দোয়ার বরকত লিখবেন, সওয়াব লিখবেন। কিন্তু তারা ভেবে পাচ্ছেন না আল্লাহর বান্দার আমলনামায় কতগুলি সওয়াব লিখবে। সুবহানাল্লাহ বললেন না? তখন তো তারা আল্লাহর কাছে ফিরে গেলেন, গিয়ে বললেন, আল্লাহ আপনার কোনো এক গোলাম এই দোয়া পাঠ করেছে, এর বদৌলতে আমরা তার আমলনামায় কতগুলি সওয়াব দেব। আল্লাহ বললেন, আমার গোলাম কি এমন দোয়া পাঠ করেছে তাই বলে তোমরা সওয়াব লিখতে পারছো না? মানুষের অন্তরে কি হয় না হয় সব কিছু জানেন তিনি কে। আল্লাহ নিজেও বললেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। মানুষের অন্তরে কি পোষণ হয় না হয় সব কিছু তোমার রব জানে। তারপরও আল্লাহ তাআলা বান্দার প্রশংসা শুনতে ভালোবাসেন। এই জন্য ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা, আমার গোলাম কি এমন দোয়া পাঠ করেছে? ফেরেশতারা তখন বললেন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ আপনার গোলাম এই দোয়া পাঠ করেছে। আল্লাহ বললেন, তোমরা ওই দোয়াই তুলে রেখে দাও, কিয়ামতের ময়দানে আমি যখন আমার গোলামের সঙ্গে সাক্ষাৎ করব, আমি আমার নিজের কুদরতি হাত দিয়ে এই দোয়ার পুরস্কার বান্দার আমলনামায় দিয়ে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনেন কে? কেউ যেটা বুঝতে পারে না সব বোঝেন তিনি একজন, তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম গুনাহ করেছো, কত গুনাহ করেছো, কেউ দেখে নাই, দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ তোমার গুনাহ দেখে নাই। তুমি গুনাহ করেছো, আমি দেখেছি। তুমি গুনাহ করেছো, তুমি জানো। আবার চুপিসারে আমার কাছে মাপ চেয়ে নাও। তোমার রব এত দয়াবান, তুমি মাপ চাইলে তোমার রব তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য দোয়া মাপ চাওয়ার জন্য গুনাহ করেছেন, মাপ চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিলেন আর বললেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দাক্কাতাও ওয়া জিল্লাতাও ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। আয় আল্লাহ, আমার সমস্ত গুনাহ মাফ করে দেন। আমার ছোট গুনাহ, বড় গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপনীয় গুনাহ, এত গুনাহ করেছো গোলাম, আমার কাছে মাপ চাও, তওবা পড়ো। তওবা পড়লে আমি আল্লাহ জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ বললেন না? আপনাদের মনোযোগ বুঝে এই দিকে নাই, তাহলে হলে চোখের দৃষ্টি আমার দিকে আসবে। আমাদের প্রধান অতিথি সাহেব, না প্রধান অতিথি সাহেব তো এসেছেন, ইনশাআল্লাহ আমরা তো খুশি। আল্লাহ তাআলা তার নেক হায়াত বাড়ায় দেন। পড়ছি আমিন। তিনি তো আমার পাশেই বসবেন, আপনারা তো দেখতে পারবেন তিনাকে। দৃষ্টি দেন এই দিকে, কথা হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের যদি এলোমেলো মনোবল হয়, বক্তা যতই ভালো হোক কথা বলতে পারবে না, অসম্ভব ভাইজান। এই জন্য আধা ঘন্টা 1 ঘন্টা যে সময়টুকু আমরা দেব কোরআনের জন্য, ভাইজান, যুবক ভাইরা, আগামী দিনের ইসলাম তোমাদের হাতেই।
তোমাদের রক্তে রঞ্জিত হয়ে ইসলাম এত দূর এসেছে। মেহেরবানি করে যুবকদেরকে আমি বলবো, তরুণদেরকে বলবো, তোমরা দাঁড়িয়ে থেকো না ভাই, জায়গা আছে, জায়গাতে বসে পড়ো। ইনশাআল্লাহ তোমাদের জন্যই তো ইসলাম এত সুন্দর শোভনীয় হয়েছে, এত সৌন্দর্য পেয়েছে। তোমাদের জন্যই তো এই দেশ আমরা স্বাধীন পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? যুবকদের জন্যই পেয়েছি। আজ তারা না লড়লে পরে আজকে আমরা দেশ স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। এই মাহফিলের পারমিশন যে কত জায়গায় নিতে হতো আল্লাহ ছাড়া কেউ জানে না। যে সমস্ত দেশদ্রোহীরা দেশপ্রেমের কথা বলে বাংলাদেশের সহজ সরল মানুষের মস্তিষ্ককে ঢোলাই করে, কিংবা হ্যানা ক্যাবিনেট তৈরি করে, কিংবা ভারতের 5 এজেন্ট হয়ে নিরীহ মানুষের বুকে অস্ত্র ধারণ করে বাংলাদেশের মানুষের স্বাধীনতা হরণ করে দীর্ঘ 14, 15 কিংবা 16 বছর ধরে বর্বর নির্যাতন চালিয়ে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার প্রাণপণ প্রচেষ্টা চালিয়েছিল। আজ সে সমস্ত হায়নাদের কবল থেকে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো এই দেশকে স্বাধীনতা অর্জন লাভ করেছে। কথা বলেন ঠিক কিনা? সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জালিমের অবসান ঘটিয়ে আপামর বাংলাদেশের 17 কোটি মানুষকে বন্দিশালা থেকে মুক্ত করে স্বাধীনভাবে বাঁচার প্রেরণা প্রয়াস যারা যুগান্তর দিতে গিয়ে নিজের জীবন দিয়েছে, সে সমস্ত শহীদদের মৃত্যুর বদলে আমরা এমনিতেই ছেড়ে দেব না। তাদের বানানো ডিজিটাল আইন দিয়েই বাংলার জমিনে তাদের বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা এমনি এমনি ছেড়ে দেব না। শহীদদের মৃত্যুর বদলে আমরা নিয়েই ছাড়বো। যারা আমাদেরকে এই স্বাধীন দেশ উপহার দিতে গিয়ে নিজের জীবন তাদের রক্ত ঢেলে দিয়েছে, যে সমস্ত যুবকেরা যারা গাজী হয়ে বাড়িতে ফিরে এসেছেন, তাদের জন্য সালাম, শ্রদ্ধা, কবরে শান্তি, জান্নাত, উচ্চ মাকাম আল্লাহ তাআলা তাদের দান করুন, পড়ছি আমিন। যে সমস্ত ভাইয়েরা সত্যের পক্ষে ন্যায্য দাবি আদায়ের দিকে এগোচ্ছিল, ঠিক সেই মুহূর্তে বাংলার টাকায় কেনা অস্ত্র শস্ত্র, যে অস্ত্র ব্যবহৃত হবে কোনো অন্যায়কারী, দুর্নীতিবাজ, ধাপ্পাবাজ, চোর, বাটপার, গুন্ডা, বদমাইশ, সুন্ডাদের বিরুদ্ধে, যারা বাংলাদেশের টাকা মেরে বাইরের দেশে অর্থকরী পাচার করেছে, বেগম পাড়া বানিয়েছে, তাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহৃত হবে। কিন্তু তাদের দিকে ব্যবহৃত না হয়ে ফুটফুটে গোলাপের মতো যুবক তরুণদের উপরে ব্যবহার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি, অবৈধ ক্ষমতা দখলকারিনী, খুন গুম কারিনী পৃথিবীর ইতিহাসকে, বাংলাদেশকে কলঙ্কিত করলেও তার সে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পুলিশ নামক 5 বাহিনী দিয়ে নিরীহ মানুষের বুকে অস্ত্র ধারণ করে ছাত্রলীগ নামক সেই সমস্ত ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে নির্বিচারে গোলাবর্ষণ করেছে। এমনকি পাখির মতো তারা মানুষকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সহজে ছেড়ে দেব না। যারা অন্যায় করেছ বাংলার জমিনে তোমাদেরকে বাংলার এই সমস্ত যুবকেরা বিচার করেই ছাড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা বিচার করেই ছাড়বো। শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, সময় আসবে এমন ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, পালাবার মতো রাস্তা তোমাদের জন্য বন্ধ হয়ে যাবে। তার প্রমাণ ঠিক হয় নাই, সব সত্য বলে প্রমাণিত হয়ে গিয়েছে। মুসলমান ভাইরা আমার, জালিমকারীরা বেশি দিন টিকে থাকতে পারে না। তারা ক্ষমতা দিয়েছিল, ক্ষমতার অপব্যবহার করেছিল। কোথায় গেল আজকে ওসি প্রদীপ? কোথায় গেল ডিবি হারুন? কোথায় গেল সেই টাকমাথাওয়ালা ওসি যে কথায় কথায় আলেমদের হাত ভেঙে দিবে, কথায় কথায় আলেমদেরকে পাকিস্তানে পাচার করবে? বাংলাদেশ তোমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়। এ দেশ আমার, এ দেশ আমাদের। এই দেশ বাংলাদেশের 17 কোটি মুসলমানের। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, শি ইজ মাই হোমল্যান্ড, শি ইজ মাই বার্থল্যান্ড, শি ইজ মাই মাদারল্যান্ড টু বাঙালি ইজ মাই বাঙালি। সুতরাং এদেশে আমার জন্ম, এই দেশ থেকে আমরা বাইরে যাব না। এটা আমার মায়ের জমিন, এটা আমার বাবার জমিন। সুতরাং এই জমিনকে আনতে গিয়ে আমরা রক্ত দিয়েছি। এই জমিন আমাদের, এই জমিন ছেড়ে আমরা কোথাও যাব না। মনে হয় তোমাদের এই জমিন নয়, না হলে কথায় কথায় তোমরা ভারতের কথা বলো আর ভারতে গিয়ে গোপন আশ্রয় বানিয়ে রেখেছো। কথা বলেন ঠিক কিনা? এই জমিন এই খেটে খাওয়া মানুষের, এই জমিন তাদের জন্য নয় যারা এদেশের টাকা মেরে বাইরের দেশে ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, অর্থকরী বানায়। তাদের জন্য এই দেশ ভালোবাসি ভালোবাসি, এটা তাদের জন্য শোভা পায় না। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? সুতরাং আমরা সেই দিকে যাব না। হয়তোবা যুবকদের পক্ষ নিয়ে কথা বলতে কথাগুলি এসেছে। আজকে মুসলমানরা নির্যাতিত পৃথিবীর বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। আফগানিস্তানের মুসলমানরা তাদের দেশকে স্বাধীন করেছে, বাংলাদেশের মুসলমানরা তাদের দেশকে স্বাধীন করলো, সিরিয়ার দেশকে স্বাধীন করা হচ্ছে। মুসলমানরা জালিমদের অপশক্তি থেকে তাদের দেশকে হেফাজত করছে। সুতরাং বাংলাদেশের মুসলমান, ভারতের মুসলমান, আমাদের সম্পর্ক ইসলামের জন্য থাকতে পারে, কিন্তু ভারতের মুসলমানরা বড় সুখে নাই, বড় দুঃখে আছে। কথা বলেন ঠিক কিনা?
তারা কথায় কথায় আমাদের তকমা দেয় বাংলাদেশে হিন্দুদের উপরে নাকি আমরা অত্যাচার চালাই। আসুন মিয়া দেখে যান সমস্ত উপদেষ্টাগুলি, সমস্ত পণ্ডিতদেরকে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল জাতি, যে সমস্ত জাতি ছিল সকলকে নিয়ে বসে বলা হয়েছে। পণ্ডিতেরা বলেছেন যে আমরা কোনো কষ্টে নাই, আমরা মায়ের কোলে আছি, আমরা কোনো কষ্টের মধ্যে নাই। সুতরাং বুঝতে হবে যারা কথায় কথায় ভারতের টান টানে, ওরা ভারতের পাঁচটা উত্তা হয়ে, ভারতের পাঁচটা কুকুর হয়ে এতদিন ক্ষমতায় টিকেছিল। কথা বলেন ঠিক কিনা? ওরাই আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়, গন্ডগোল পাকিয়ে দিতে চায়। সুতরাং মুসলমানরা এগুলি করবে না। ওরা আমাদের মুসলমানের উপর অত্যাচার চালিয়েছে। ভারতের নরেন্দ্র মোদী নরপশু যে মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, আর আজ ইসরায়েল নেতা নেতানিয়াহু মুসলমানদের সেই ফিলিস্তিনি ঘরকে তার গির্জা ঘর বানাইতে চায়। ও মুসলমান, এরপরও যদি তুমি ঘুমন্ত ভূমিকা পালন করো, এরপরও যদি প্রতিবাদের আওয়াজ না উঠাও, বুঝতে হবে এমন একটি সময় আসবে মসজিদে কাবাকে আক্রমণ করতে তারা দ্বিধাবোধ করবে না। আর মসজিদে কাবা যদি মুসলমানের আওয়াজ থেকে হারিয়ে যায়, মুসলমানের পৃথিবীর কোনো অস্তিত্ব ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সোচ্চার হতে হবে, আপনাকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে, আপনাকে প্রতিবাদ করতে হবে। যেখানে অন্যায় দেখো সেখানে প্রতিবাদ গড়ে তোলো, তাহলে দেখবেন জালিমেরা, বাতিল পক্ষ যারা আছে তারা ভয়ে ভীতু বিহ্বল হয়ে যাবে, তারা আর মাথা চাড়াতে দাঁড়াইতে পারবে না। আজকে অনেক মানুষদের উপর অত্যাচার চালিয়ে আল্লাহ তাআলা তাদের অবসান ঘটিয়েছেন, তাদের শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। বাংলাদেশের মানচিত্র থাকা অবধি পর্যন্ত মনে হয় তো না কোনোদিন এই জালেমরা কখনো এই বাংলার জমিনে পা দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যে সমস্ত মানুষগুলি আছেন, যে সমস্ত প্রশাসনিক ভাইগুলি আছেন, যেনারা নতুনভাবে চাকরিতে ঢুকেছেন, এনারা আর ভুল করবেন না, তওবা পড়েছেন। আল্লাহ তাআলা সকলকে তওবার মাধ্যমে ইসলামে আসার সুযোগ দান করুন। পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম যে মাদ্রাসার উদ্যোগ নিয়ে মাহফিল, আজকে মসজিদের উদ্যোগ নিয়ে মাহফিল, দুইটির উন্নতি প্রকল্প নিয়ে মাহফিলটি করা হয়েছে। আজকে বিভিন্ন জায়গায় যেনারা ঘোরাফেরা করছেন, আমি সে সমস্ত ভাইদেরকে বলবো তারা এই মাহফিলটাকে সৌন্দর্য রক্ষা করতে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের সামিয়ানা নিচে বসে পড়ুন। জানি না আগামীকাল এমন মাহফিল আপনার কপালে জুটতে পারে কি পারে না, এটা আমরা কেউ বলতে পারবো না, ঠিক কিনা বলেন? আগামীকালের সূর্য কারু চোখ দেখতে পারবে, কারু চোখ বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আজকে মাহফিলে আছি, এখান থেকে বাড়িতে যেতে পারবো কি পারবো না সুস্থ অবস্থায় কেউ বলতে পারবো? সুতরাং সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আমি উদারত আহ্বান দিয়ে বলবো, ভাইজান, যে যেখানে অযথা সময় নষ্ট করছেন, সময় নষ্ট না করে এই কোরআনী কারখানায় বসে পড়েন। যেনারা আমাদের জন্য এত সুন্দর কোরআনের বাগানের আয়োজন করেছে, তেনাদের জন্য আমাদের অন্তরে দোয়া আছে না নেই? আমরা কি দোয়া করতে পারি? দোয়া করতে পারি এটাই, আল্লাহ তাআলা যেন তেনাদের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। পড়ছি আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা মসজিদকে যেন কবুল করে নেন কিয়ামত অবধি পর্যন্ত। পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার, আজকে মুসলমান কোরআন থেকে দূরে, ইসলাম থেকে দূরে, এজন্য মুসলমানের এত অধপতন। কথা বলেন, এখানে অনেক মুসলমান আছে কোরআন পড়তে পারে না। আছেন এমন মুসলমান? পারেন? সবাই পারেন কোরআন পড়তে? না পারেন না। অনেক মুসলমান আছে কোরআন কয় পারা হুজুর এটাও জানে না। চায়ের ক্যান্টিনে বসে দুইজন তর্ক লেগেছে, তুই জানিস তোদের মানুষ সুন্দরীতে যে মাদ্রাসা আছে বড় জোরে, এই মাদ্রাসায় কয় পারার হাফেজ আছে রে? 10 পারা, 20 পারা, 30 পারা? তুই এখান থেকে ধামইরহাট থানায় গিয়ে দেখ, সেখানে গিয়ে দেখবি 40 পারা 50 পারা পর্যন্ত কোরআনের হাফেজ আছে। আফসোস, আমি হাসবো না মিউচুয়াল করে দেবো কিছু বুঝতে পারতেছি। সুতরাং কোরআন কয় পারা মুসলমানের সন্তান হয়ে বলতে পারে না, এমনও মুসলমান আমাদের সমাজে আছে না নাই? বিশ্ব নবীর আশেক বলে দাবি করে কিন্তু নবীজির পরিচয় দিতে পারে না, এমন মুসলমান আছে না? দেখবেন অনেক যুবক পোলাপান যদি তাকে ধরা হয়, ভাইজান বিশ্ব নবীর বায়োডাটা বলো, সে বলতে পারবে না। যদি বলা হয় ভারতের ন্যাংটা ভস্টা হলিউড বলিউডের সুপারস্টার তারকার তারকির নাম বলো, তাদের 14 গোষ্ঠীর নাম উদ্ধার করায় দিবে, কিন্তু নবীজির পরিচয় দিতে পারে না, এমন মুসলমান আছে না নাই? এমনও মুসলমান আছে। আপনাদের এলাকায় তাবলিগ জামাতের লোক আসে না? আপনারা একটু কথা বলবেন। তাবলিগ জামাতের লোকজন আসে, ওনারা ফজরের নামাজের পরে মানুষদেরকে দাওয়াতের উদ্দেশ্যে বের হয়েছেন। তো এক মুরব্বী চাচা ফজরের নামাজ না পড়েই কাঁধে কোদাল নিয়ে জমিনে যায় খনন করতে। মুরব্বী চাচাকে দেখা হলো, চাচা যান আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। মুরব্বী চাচা সালামের জবাব দেয় আলাইকুম সালাম, মানে তোমার উপরে গজব বর্ষিত হোক। যাই হোক, সালামের পর্ব শেষ হয়ে গেল। চাচা যান কই যান? কয় জমিনে যাই খনন করতে। চাচা যান নামাজ পড়েছেন? কয় না বাপু, পড়া হয় নাই। চাচা যান দাড়ি মোছ সব পেকে গিয়েছে, আজ বাদ কাল কবরে যেতে হবে,
একটু চিন্তা করবেন না পরকালের জন্য? অবশ্যই চিন্তা করতে হবে। নামাজ পড়বেন না? পড়তে হবে। আমাদের দিনের নবী কত কষ্ট করেছেন নামাজের জন্য। ইসলাম কায়েম করতে গিয়ে উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করেছেন। তায়েফের ময়দানে নবীজির গোটা গা থেকে রক্ত ঝরিয়ে পড়েছে। আমাদের জন্য কত কষ্ট করলো। কথায় কথায় এসে যায়, চাচা যান বলেন তো আমাদের নবীর নাম কি, শেষ নবীর নাম কি? মুরব্বী চাচা বলে, বাপজান আমি গ্রামের মুখ্য সূক্ষ্ম লোক, শহর বন্দরের সব খবর কি আমাদের কানে আসে? আগে তো শুনেছিলাম আমাদের নবীর নাম ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী। এখন নতুন করে যে কে নবী হয়েছে আমি বলতে পারবো না বাবা। আফসোস, হাসির জন্য বলে নাই, দুঃখ লাগে নবীজির পরিচয় দিতে পারে না। অথচ কবরে গিয়ে প্রশ্ন করা হবে, বিশ্ব নবীর ছবি দেখানো হবে, বলা হবে মা কুনতা তাকুনু হাযার রাজুল, এই লোকটির চেনো? নবীজির ছবি দেখানো হবে। যদি ইমানদার হয়ে যায় বলে দিবে হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেঈমান হলে বলবে হাই আতালা আদরি, আমি চিনি না ইনি কে। কিংবা বলে দিবে এটা আমার অমুক নেতা মমতাজ, টাকলা মুরাদ কিংবা কাউয়া কাদের ওবাইদুল। কেননা দুনিয়ার জমিনে বিশ্বনবীর মহাব্বত তার কলিজায় ছিল না, মহাব্বত ছিল মমতাজের মতো এমন ভ্রষ্টা মেয়ের। সেজন্য বিশ্বনবীর ছবি তার চোখে কখনো ভেসে আসবে না, ওই মমতাজের ছবি তার চোখে ভেসে আসবে। কথা বলেন ঠিক কিনা? কেননা যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। সুতরাং মুসলমান, আপনার মহাব্বত হবে কোরআন এবং হাদিসের। যারা কোরআন এবং হাদিসকে মহাব্বত করে তাদেরকে আমরা ভালোবাসি, ঠিক কিনা বলেন? যারা এই কোরআন এবং হাদিসের বিরুদ্ধে আচরণ করে, এর বিরুদ্ধে কথা বলে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ও মুসলমান, তুমি কোরআন পড়তে পারো না, আফসোস করে বসছো। বৃদ্ধ বয়স হয়ে গিয়েছে, কোরআন পড়তে পারো না, আফসোস করতেছো, হারে কোরআন পড়তে পারি না। এই জন্য কখনো কোরআনটার এভাবে হাত দিয়ে তুমি জাপটায় ধরো নাই, কেননা তুমি কোরআন পড়তে পারো না, ভয় পাচ্ছ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, যারা কোরআন পড়তে পারে না কোরআনের আয়াতের উপর দিয়ে এমনি হাত চালায় যাবে আর বলবে এইগুলি আমার আল্লাহর কথা, এই যে আমার আল্লাহ বলেছেন এটাই তো আমার আল্লাহর কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ বান্দার আমলনামায় দান করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কোরআন ধরলে লাভ, শুইলে লাভ, পড়লে লাভ, মানলে লাভ আছে না নাই? কোরআন যেভাবেই ধরেন আপনি লাভ আর লাভবান হয়ে যাবেন। কোরআন শুনলেও লাভ আছে। কোরআনে এমন এমন বিশেষ বিশেষ আল্লাহ সূরা দান করে দিলেন। 7টি আয়াত বিশিষ্ট সূরা ফাতিহা 7টি আয়াত বিশিষ্ট একটি সূরা। এই সূরা যদি কোনো গোলাম একবার পড়ে, অর্ধেক কোরআন পড়লে যেই সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ آتيناك سبعا من المثاني والقرآن العظيم। ও নবী, 7টা আয়াতে কারিমা আমি আপনাকে দান করেছি, সেই সাথেই বিশাল কোরআনটা আমি আপনাকে দান করেছি। কেউ যদি 7টা আয়াতের ব্যাখ্যা করে 30 পারা কোরআন হয়ে যায়। আল্লাহু আকবার। আবার গোটা কোরআনটারে কনসাইজ করলে পরে সূরা ফাতিহা হয়ে যায়। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহাকে নিসফুল কোরআন বলেছেন। আল্লাহু আকবার। কোরআনের অর্ধেক। কোরআনের কি অর্ধেক? আপনি সূরা ফাতিহা পড়বেন না, নামাজ কবুল হবে না। তবে সূরা ফাতিহা ছাড়া আমরা একটা নামাজ পড়ি, সেটি কোন নামাজ বলেন তো? জানাজার নামাজ। তাও আবার 3 ইমাম পড়েন না। আমরা যারা বাংলাদেশে ইমাম আবু হানিফার মাসলাকের লোক যারা, আমাদের ইমাম দলিল দিয়েছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে পড়ো। আর অন্যান্য ইমামরা দলিল দিয়েছেন, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই কবুল হবে না। সুতরাং ইখতিলাফ ছিল, আছে, থাকবে। তাই বলে মুসলমানেরা কখনো বিভক্ত হবে? আমাদের মধ্যে কোনো দলমত থাকতে পারে, কিন্তু আল্লাহ এক, এটা ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, কিন্তু আজকে দেখা যায় আমাদের মধ্যে গন্ডগোল আছে না নাই? তুই বুকে হাত বাঁধলি কেন? তুই জোরে আমিন বললি কেন? আস্তে আমিন বললি কেন? নাভির নিচে হাত বাঁধলি কেন? এই নিয়ে কিলাকিলি আছে না নাই? কিলাকিলি বাদ দিয়ে দেন। যতদিন পর্যন্ত নিজেদের মধ্যে একত্রিত না আনতে পারবেন, কিয়ামতের ময়দান আল্লাহ কিন্তু ধরবেন। বল, কে দিয়েছিল তোকে এই সাহস? তুই মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করেছিস। আসামির কাঠগড় আল্লাহ দাঁড় করিয়ে দিবেন। মানুষকে দলে দলে ভাগ করার কারণে আপনাকে জাহান্নামে নিক্ষেপিত করবে।
খবরদার মানুষকে ভাগ করবেন না। সবাই মুসলমান আমার ভাই। বিশ্বনবী এসেছেন মানুষদেরকে এক করার জন্য, আর আজকে আমরা মানুষদেরকে ভাগ করি। কথা বলে বোঝা যায় যে নবীজির দাওয়াতের সঙ্গে আমাদের দাওয়াতের কোনো মিল নাই, কোনো মিল নাই। নবীজি কোরআনের দাওয়াত দিয়েছিলেন, কেমন দাওয়াত ছিল, মানুষেরা সব একত্রিত ইসলামের প্ল্যাটফর্মে এসে হাজির হলো। আর আজকে ওই কোরআনের দাওয়াত দেই মানুষ দলে দলে ভাগ হয়ে যায়, আসে না নাই? দেখবেন মুসলমান ভাইরা আমার, একজন বৃদ্ধ লোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন দাওয়াত ছিল দেখো। একজন বৃদ্ধ লোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে বললেন, হুজুর আমি তো কোরআনের সূরাগুলি শিখতে চাই, আমাকে এমনিতেই আপনি কোরআনের সূরাগুলি শিক্ষা দেন, কিন্তু আমি বৃদ্ধ, আমার জিহ্বাটা ভারী হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আপনি আলিফ লাম র দিয়ে যে সূরাগুলি শুরু হয়েছে এগুলি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি আমার জন্য খুব কঠিন। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে হা মিম দিয়ে যেগুলি শুরু হয়েছে এগুলি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটিও আমার জন্য খুব কঠিন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাব্বাহু সাব্বিহুদি, যেটা দিয়ে শুরু হয়েছে সেটি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটিও আমার জন্য খুব কঠিন। আমরা হলে কি করতাম বলেন তো? যাও মিয়া, স্টে এজ ইউ আর, যেমন আছো তেমন থাকো, চুপ করে বসে থাকো, বুড়ো মানুষ তো পেটের করো কেন, বলতাম কি না? আহারে মদিনার প্রেসিডেন্ট, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কোনো বিরক্তি নাই। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আপনি আমার সাথে কোরআনের অর্ধেক যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় এমন সূরা পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে আছেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সূরাটি বলে দিলেন। সেটি কোন সূরা বলেন তো? না, সূরা ফাতিহা বাদেও আরো একটি সূরা আছে, সেই সূরার নাম কি? না, হয় নাই, পেছে পড়েছেন না সুন্দরীর মানুষ। আরো একটু সহজ করে দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন প্রিয় সাহাবী আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো বিয়ে করতে চাই। আল্লাহর হাবিব বললেন, বিয়ে তো করবা, মোহরনার টাকা আছে তো? কয় না, খাইতেই পারি না, মোহরনার টাকা দেব কোত্থেকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে কি কোরআনের অর্ধেক এমন সূরা আছে নাকি যেটি পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায়? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আছে। হুজুর বললেন, পড়ো। পড়া শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে কি কোরআনের 1/3 এমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আছে। হুজুর বললেন, পড়ো। পড়া শুরু করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এই যে পড়লেন, 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হতো, আল্লাহ আপনার আমলনামায় সেই সওয়াব দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে এত কম? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে কোরআনের অর্ধেক আরো একটি সূরা, যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় এমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চুপ করে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সেই সূরাটি বলে দিলেন। সেটি কোন সূরা বলেন তো? বলেন। পেছে পড়েছেন, কি বলতে কি বলি না বলি। আহারে, এক স্যার ছাত্রকে ডেকে বলতেছে, ওয়ান্ডারফুল বানান করো। ছাত্র এ থেকে জেড পর্যন্ত পড়েছে। স্যার কয়, কি খবর? কয়, স্যার ওয়ান্ডারফুল বানান করতে যেই যে অক্ষর লাগে আপনি নিয়ে নেন। সুতরাং আপনারা এতগুলি মানুষ, 114টি সূরা আছে কোরআনে, একটা করে বলতে লাগলে তো লেগেই যাবে একটা। বলে দেন, বলতে থাকেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 3 সূরা যার আমলে থাকবে সে কখনো গরীব হবে না। সুবহানাল্লাহ। গরীব হবে না। কোন সূরা? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সূরাটি পড়ছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারাহ। সুবহানাল্লাহ। কার কথা? কার? আরো আওয়াজ দিয়ে বলেন, কার? মানতে রাজি আছেন?
দেখি কে কে মানবেন না দোকান হাত তুলে দেখেন তো। আমি বলছি মানবেন না কারা কারা? যারা উঠিয়েছেন মহব্বতের ঠেলায় উঠিয়েছেন, এটি তিনাদের অন্তরের কথা নয়, হাতের কথা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এটা দেখবেন না আপনি বাইরে কি করেছেন, আল্লাহ অন্তর দেখবেন। কুরবানি কত বড় দিয়েছেন আল্লাহ ওই দিকে দেখবেন না, আপনার তাকওয়া ঠিক আছে কিনা আল্লাহ এটা দেখবেন। ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা আমার, আমরা যদি আল্লাহকে না মানি আল্লাহর বুঝে অনেক ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হবে। আর আমরা মানলে বুঝে আল্লাহর অনেক কিছু উপকার হবে। উপকার হবে, কথা বলে। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, সারা পৃথিবীর বানু যদি আমাকে সেজদা করে আমি আল্লাহ আমার কিচ্ছু বাড়বে না, আর সারা পৃথিবীর বানু যদি আমাকে সেজদা ছেড়ে দেয় আমি আল্লাহ আমার কিছু কমবেও না। আমি গানিউন হামিদ, আমি সব প্রশংসায় প্রশংসিত, আমি কারো মোকাপেক্ষী নয়, গোটা পৃথিবী আমার মোকাপেক্ষী। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহকে মানলে আমাদের লাভ আছে না নাই? কি লাভ? আল্লাহ বলছেন কি লাভ? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তুমি আমাকে ডাকো আমি আল্লাহ তোমার সব নিয়ামতগুলি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আরে কি নিয়ামত বাড়িয়ে দিবেন বললেন না? কি গোলামের মনে চায় সেটি জানেন কে? আরো জোরে বলেন কে? আপনি চান নেম, আপনি চান সেম, আপনি চান যশ, আপনি চান খ্যাতি, আপনি চান মানুষের কাছে প্রশংসা। ঠিক কিনা বলেন? এই জন্য একজন লোক প্রথমে ব্যবসায়ী হয়, খুব ভালো ব্যবসা করে, হঠাৎ করে মাথায় শখ জাগে ব্যবসায়ী তো হলাম, লোকে তো আমার চেনে না, এবার একটু ভোটে দাঁড়াইতে হবে। শুরু করে মেম্বারি থেকে, মেম্বার হওয়ার পরে মনে আসা জাগে যদি একটু চেয়ারম্যান হইতে পারতাম, চেয়ারম্যানের পর আবার মনে আসা জাগে যদি একটু এমপি হইতে পারতাম, এমপির পরে আবার মনে আসা জাগে যদি মন্ত্রী হইতে পারতাম। আরে আশার শেষ নাই, কেন এত আশা? আবার মন্ত্রী হইতে পারলে যদি প্রধানমন্ত্রী হইতে পারতাম, আরে প্রধানমন্ত্রী হইতে পারলে সব জায়গায় যদি আমার নামগুলি থাকতো, আমার স্ট্যাচু থাকতো, কত ভালো হতো। নিজেকে রেখে যেতে চাই চিরস্থায়ী ভাবে, কিন্তু এমন একটি সময় চলে আসে নিজেকে ধরে রাখার মতো সাধ্য কারো। হঠাৎ করে চলে আসলো একটা মরণ গাড়ি, এসে ধাক্কা মারলো একটি মাইক্রো বাসের পিছনে, অকালেই ঝরে পড়লো আপনাদের এই ধামইর হাট কিংবা জয়পুর হাটের রোডে কিছু লোকের প্রাণ। রমজান মাস, বাসায় বিবিরে বলে এসেছিল, বিবি আমি দুপুরবেলায় এসে ভাত খাবো, বন্ধু আছে আমার সাথে। এসেছিলেন কোন কাজে? গিয়েছিলেন কোন কাজে? কোনো খারাপ কাজের উদ্বোধনীর জন্য গিয়েছিলেন, কিন্তু লাশ হয়ে ফিরে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহিয়্যুনা কামা তামুতুন, তুমি যে অবস্থায় মারা যাবা আল্লাহ তোমার সে অবস্থায় তুলে দিবে। তোমার মৃত্যু যদি হয় মসজিদের দিকে রওনা হওয়ার সময়, আল্লাহর কিয়ামতে তুমি তাসবিহ গুনতে গুনতে উঠে যাবে। তোমার মৃত্যু যদি হয় নামাজরত অবস্থায়, তোমার মতো খুশনসিব আর কারো নাই। আর তোমার মৃত্যু যদি হয় এমন এক অবস্থায় যে অবস্থাটাকে আল্লাহ পছন্দ করেন না, তাহলে তোমার মতো হতভাগ্য দুর্ভাগার কেউ নাই। ঠিক কিনা বলে? কিসের পৃথিবী? কেন এসেছি? হোয়াই আই কেম হিয়ার, হোয়াটস মাই পারপাস হিয়ার? কেন এসেছি এই প্রশ্নের জবাবটি আজকে নিয়ে যেতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। পৃথিবী আজকে হতাশ, শুধুমাত্র মুসলমানরা ছাড়া। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোথাও আলো নেই, দুইটি জায়গা ছাড়া। নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন, বিজ্ঞানীদের বড় বিজ্ঞানী, সব বিজ্ঞানীদের প্রধান। যারা ছেলেরা আছেন এখানে, যারা পড়েছেন বিজ্ঞান বইগুলি, তারা বুঝতে পারবেন নীল আর্মস্ট্রং বিজ্ঞানীদের সর্বপ্রথম বিজ্ঞানী। তিনি চাঁদে গেলেন, গিয়ে বাইনোকুলার দিয়ে পৃথিবীর দিকে তাকালেন, দেখলেন ডার্কনেস অকুপাইড দ্য হোল প্লেটার অফ দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীটাকে অন্ধকারাচ্ছন্ন ধরে রেখেছে, পৃথিবীর কোথাও আলো নেই, দুইটি জায়গা ছাড়া। আল্লাহু আকবার। গোটা পৃথিবী অন্ধকার। বাইনোকুলার দিয়ে দেখলেন দুইটি জায়গা থেকে আলো বিচ্ছুরিত হয়ে উপরের দিকে ছুটছে। ম্যাপ বের করে দেখে যেই দুইটি জায়গা থেকে আলো উপরের দিকে ছুটছে, একটির নাম মক্কা আর একটির নাম মদিনা। আল্লাহু আকবার। ভারতের একজন চন্দ্রবিজ্ঞানী, তিনি রিসেন্টলি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তেনাকে প্রশ্ন করা হলো, আপনি মুসলমান হলেন কেন? তিনিও বলেন, আমি অন্ধকার রাত্রিতে অনেক উপরে উঠেছিলাম, অনেক উঁচুতে উঠলাম, গিয়ে পৃথিবীর দিকে তাকালাম, দেখলাম নীল আর্মস্ট্রং যা দেখেছেন আমিও তাই দেখেছি। আল্লাহু আকবার। চাঁদের বুকে নামলেন, দেখলেন চারটা ফাটা। ওয়ানশাক্কাল কমার,
কোরআনের বর্ণনায় যে চারটা ফাটা, তিনি বিশ্বনবীর বায়োগ্রাফি পড়লেন। মক্কার কাফেররা যখন ইসলামকে অবিশ্বাস করছিল, তারা তখন বলল, গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি আকাশের চাঁদকে ইশারা দিয়ে দুই খণ্ড করে দিতে পারেন, আমরা আপনার উপরে ঈমান আনবো, আপনার সাথে সাথে আমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অং শাক্কাল কমার বলে আকাশের চাঁদকে যখন ইশারা করলেন, আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে গেল। বিশ্বনবীর সেই ইশারা কিয়ামত অবধি পর্যন্ত চাঁদের গায়ে লেগে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। বলছেন ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা, যখন প্রচন্ড বেগে জমিনটাকে নাড়িয়ে দেওয়া হবে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আপনারা বুঝি মন খারাপ, ভাই প্রধান বক্তাকে ডাক দেব? তো খারাপ না হলে আপনারা কথা বলতেছেন না, আপনারা মনে করবেন আপনার সন্তান কথা বলতেছে। যুবক ভাইরা যারা আছেন, বড় ভাই ধরেন, ছোট ভাই ধরেন, কথা বলতেছে। ভাই যখন ভাইয়ের সঙ্গে কথা বলে তখন ভাইরে উত্তর দিতে হয়, কেননা উত্তর দেওয়াটা ওয়াজিব, সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। সুতরাং আপনারা কথার যদি না বলেন তাহলে তো বক্তারও মনে আওয়াজ উঠবে না, আওয়াজও হবে না। আমরা এই মাহফিলটাকে ধন্য করতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দোকান হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেয়। আমরা তাকবীরের ধ্বনি দিয়ে এই মাহফিলটাকে সুন্দর করতে চাই, যা ইতিপূর্বে 16 বছর আমরা পারি নাই। যারা হাত উঠান নাই তারা মাহফিল সুন্দর চায় না। আমরা তাকবীরের ধ্বনি দিয়ে মাহফিলটাকে সুন্দর করতে চাই ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। এই যে জাগ্রত মন, ইমান, জাগ্রত ইমান, আল্লাহ কবুল করুন। হাত নামান, আল্লাহ কবুল করুন। কে হাত উঠিয়েছেন না উঠিয়েছেন দেখছেন কে? আল্লাহ তাআলা দেখছেন। কার মনে কি আছে না আছে সব কিছুর খবর জানেন তিনি কে? আল্লাহ। আপনি আজকে যদি কৃপণতা করেন আল্লাহর নাম ধ্বনি উচ্চারণ করতে, আল্লাহ তাআলা আপনাকে সব জায়গায় বিপদে ফেলাই দিতে পারে। পারে কি পারে না? সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়ে আমাদের মধ্যে কোনো ইতস্তত থাকতে পারে? কোনো থাকতে পারে না, অসম্ভব। কেননা মসজিদে গেলেই দেখা যায় যে আল্লাহ ছাড়া, আল্লাহর ডাক ছাড়া, কোরআন হাদিস ছাড়া মানুষকে একত্রিত করা সম্ভব নয়, অসম্ভব। মসজিদে গেলে পরে দেখা যায় যে আমার পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগের ভাই, আমার বাম পাশে দাঁড়িয়েছে বিএনপির ভাই, আমি মাঝখানে জামাত, কিংবা আর একজন দাঁড়িয়েছে জাতীয় পার্টি, আর একজন দাঁড়িয়েছে চরমোনাই, আর একজন দাঁড়িয়েছে জাসদ বাসদ, বিভিন্ন দল আছে না? কেউ কি ঠেলা দিয়া বলে তুই যা, তুই আওয়ামী লীগ করস, এখন তোর ক্ষমতা নাই, বলছে কেউ? সুতরাং বুঝতে হবে নামাজই পারে মানুষদেরকে একত্রিত করতে, ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহর ধ্বনি দেব। আল্লাহ তাআলা এই মসজিদ মাদ্রাসা মাহফিলকে কিয়ামত অবধি পর্যন্ত কবুল করুন, পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম সূরা জিলজালের কথা। আল্লাহ বলছেন ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, আর্থকুইক, যেটাকে বলা হয় ভূমিকম্প, যখন কম্পন করে দেওয়া হবে প্রচন্ড বেগে। আরবটা মধ্যখানে, সামনেও জিলজাল পিছনেও জিলজাল। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এত জোরে নাড়িয়ে দেওয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের পেটের ভিতরে যা ভারী জিনিস আছে জমিন সেই দিন সব বমি করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে কি হচ্ছে এটা, ছোটাছুটি করবে মানুষ। ইনসানের কথা বললেন আল্লাহ তাআলা, মুমিনদের কথা বললেন না। কারণ মুমিনরা যখন একটু নাড়া খাবে ঘুমটা ভেঙে যাবে। ঘুমটা ভেঙে যাওয়ার পরে মুমিন উঠেই বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কার কথা? কার? কোন সূরা? ইয়াসিন। নাড়া খেলেই মুমিনের ঘুমটা ভেঙে যাবে, উঠে বলবে কে আমার আরামের ঘুমটা ভাঙিয়ে দিল? আল্লাহ তুমি তাদের দল আমাদেরকে শামিল করায় দিও, পড়েন না আমিন। কে আমার ঘুমটা ভাঙিয়ে দিল? হাদা মা ওয়াদার রহমান, এটা কার ওয়াদা? ওয়াসাদাকাল মুরসালুন, আমার নবী আলাইহিস সালামরা সত্য কথা বলেছিলেন। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেই দিন কথা বলবে, সব খবরগুলি প্রকাশিত হয়ে পড়বে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, উইল করে দিবেন কে? জমিনের যে অংশে বসে যে যা কাজ করেছেন জমিন সেই দিন সব বলতে থাকবে। কিয়ামতের ময়দানে এই মাঠ, এই মানুষ সুন্দরীর মাঠ,
পশ্চিম ধুরইল মানুষ সুন্দরীর মাঠ, এই মাঠ কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ মাগরিবের পর থেকে আমার উপরে বসে বসে তোমার এই গোলামগুলি তোমার কোরআনের কথাগুলি শুনেছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আনতাকাল্লাহু আনতাকা কুল্লা শাই, হাতের লাঠিকে কথা বলার জন্য অনুমতি দেওয়া হবে, গাছ কথা বলবে, পোষা পাখি জানোয়ারগুলি পর্যন্ত কথা বলবে, গাছ কথা বলবে। কিয়ামতের আগে গাছের পিছনে ইহুদি কুত্তার বাচ্চারা লুকিয়ে থাকবে, গাছ ডেকে বলবে, ও মুমিনেরা, একটা ইহুদি কুত্তার বাচ্চা আমার পিছনে লুকিয়ে আছে, তোমরা তাদেরকে ধরে ধরে শাস্তি দিয়ে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমাইদি ইয়াসদুরুন নাস, সেই দিন মানুষ বুক মিলাবে মানুষের সাথে, বুকটা মিলবে মানুষের সাথে। ইয়াসদুরুন নাসু আশতাতান, দলে দলে দাঁড়িয়ে থাকবেন। লিউরাউ আমালাহুম, তাদের আমলটা দেখার জন্য। কি সেই আমল? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ যিনি ভালো কাজ করেছেন আল্লাহ তাআলা তাকে সেগুলি দেখায় দেবেন, আর সুতা পরিমাণ খারাপ কাজ যিনি করেছেন তাকেও সেগুলি দেখায় দেবেন কে? এখন কোন দিকে আমরা যাব সেটা আমাদের কি বেছে নিতে হবে। আল্লাহর পথ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আপনাদের এলাকায় যে কত লোক প্রাণ হারিয়েছে তার কোনো হিসাব নাই। কিয়ামতের দিনটি খুব কাছে চলে আসছে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাবের দিনটি খুব কাছে চলে আসছে, অথচ মানুষ বেমালুম ভুলে আছে, মানুষ কিছুই চিন্তা করে না। একটা দিন যায়, আমার জীবনের 24 ঘন্টা বিদায় নিয়ে গেল। আমার বাবা চলে গেলেন, আমার মা চলে গেলেন, আমার প্রিয়তমা বিবি চলে গেলেন, আদরের সন্তানগুলি চলে গেল। একটি জায়গায় সবাই অপেক্ষমান আছেন, সেই দিন আমরা সবাই একত্রিত হব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিনের আগে আমি ঝাঁকি দেব, তবে এই ঝাঁকির কোনো কষ্ট আমি আল্লাহ মোমেনকে দেব না। মোমেনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় আদরের মধ্যে রাখবো। যারা আল্লাহর হুকুম পালন করছেন তারাই মোমেন। তারা কি মোমেন? আমরা মোমেন হতে চাই। কোরআন আছে যেখানে, আমরা যাব সেখানে। তো মোমেন হওয়ার অনেকগুলি শর্ত আছে। আপনি কোনো প্রতিবেশী কষ্ট দিতে পারবেন না, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে আওয়ামী লীগ, হিজ ইউর নেভার, আপনি তার হক তাকে বুঝিয়ে দিবেন। কেননা প্রতিবেশীর হক বুঝিয়ে দিতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভয় হচ্ছিল প্রতিবেশীকে সব কিছু দেওয়া ফরজ হয়ে যায় কিনা। এত বেশি তাগীদ প্রতিবেশীর ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেছেন, আল্লাহি লা ইউমিন লা ইউমিন লা ইউমিন, ইমানদার নয়, মুমিন নয়, মুমিন নয়। কারা মুমিন নয়? যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদে নয়। আপনার অত্যাচার থেকে যদি আপনার প্রতিবেশী নিরাপদে না থাকে, আপনি মুমিন হতে পারবেন? আপনি মুখ দিয়ে কষ্ট দিল, আপনি মুমিন না। মুখ দিয়ে কষ্ট আছে না? আপনি বিড়ি খেয়ে আরেকজনকে কষ্ট দিতে পারবেন না। তো বিড়ি অবশ্য আপনাদের এলাকার মানুষ কেউ খায় না, খায়। আহারে বিড়ি যা থেকে কুড়ে কুড়ে খাচ্ছে, শীতের সকাল 4-5 জন একসাথে এমনভাবে বিড়ি টানে, মনে হয় বিরাট নিয়ামত খাইতেছে, উপরের দিকে ধুমা ছড়ায় দেয়। হারাম। সারা পৃথিবীর ডাক্তার আর আলেম একসাথ হয়ে বলেছেন বিড়ি হারাম। মেডিকেল সায়েন্স বলছে এটার ভিতরে সবটাই ক্ষতি। সবটাই কি ক্ষতি। আল্লাহ তাআলা এই নেশা থেকে আমার যুব সমাজকে হেফাজত করুন, পড়ছে আমিন। আজকে বাংলাদেশের 80% যুবকেরা নেশা আসক্ত, আছে না নাই? অনেক মা দরজা খুলে সারা রাত আঁচল পেতে দিয়ে বসে আছে সন্তানের জন্য, সন্তানকে বুকে টেনে নিবে, সন্তানকে দেখতে পারে না, কিন্তু সন্তান নেশায় ব্যবহার সারা রাত পার হয়ে যায়, পিতামাতার কথা একটিবারও চিন্তা করে না। এমন সন্তান আছে না নাই? যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। 80-90% যুবক আজকে নেশা আসক্ত। কত বাবা যে চোখের পানিতে তার দিন কাটায়, সন্তান নেশাখোর হয়েছে। কত সন্তান বাবার গলায় ছুরি ধরে টাকা আদায় করে নেশার জন্য। কত সন্তান বাড়ির সব সম্পত্তি নিয়ে গিয়ে নেশা করে। আল্লাহ তাআলা এই সমস্ত যুবক ভাইদেরকে সঠিক পথে নিয়ে আসুক, পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার, আমি বলতেছিলাম বিশ্বনবীর জীবনী থেকে কথা। বিশ্বনবীকে চেনে না এমন লোক আমাদের সমাজে আছে না? কিন্তু নেই। যেই নবীজির পরিবারের কথা জানা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন, আজকে সেই নবীকেই চেনে না। যদি বলা হয় অমুক নেতার নাম বলো, তার 14 গোষ্ঠীর 12টা সব বলে দিবে, কিন্তু বিশ্বনবীর পরিচয় দিতে পারে না। এমন পোলাপান আমাদের সমাজে আছে না নাই? এমন অনেক মুরব্বীও আছে, পোলাপান কি মুরব্বীও আছে, পারে না। সুতরাং আমরা বিশ্বনবীর জীবনী থেকে কয়েক মিনিট আলোচনা করব। শুনতে রাজি আছেন? যদি
সময় 10 মিনিট লাগেও দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রধান মেহমান আপনাদের জন্য অপেক্ষা করছেন ইনশাআল্লাহ, সমস্যা নেই, তিনি আরাম ফরমাচ্ছেন। একসঙ্গে নাস্তা করে আসলাম, চা খেয়ে আসলাম। আল্লাহ তাআলা হুজুরকে সুস্থ দান করুন, হুজুরকে কথা বলার জন্য তৌফিক আল্লাহ দান করুন, পড়ছে আমিন। আচ্ছা বলেন তো মুসলমান, ধুরুলবাসী বলেন তো, সব প্রশংসার একমাত্র মালিককে? এখানে আসার যিনি শক্তি দিয়েছেন তিনি কে? সব কাজ করব কার খুশির জন্য? মানুষের রাস্তা বন্ধ করব কার খুশির জন্য? আল্লাহ কখনো রাস্তা বন্ধ করতে বলবেন? রাস্তা খুলে দেওয়া সুন্নাত, বন্ধ করা কুফরি। রাস্তা খুলে দেওয়া কি? সুন্নাত। একজন সাহাবী রাস্তায় একটা গাছ পড়েছিল, গাছটাকে সরিয়ে রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে বেহেশতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? আর একজন মুনাফিক কালেমা পড়া লোক ইহুদির ক্ষেতের পানির লাইন বন্ধ করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন পানি ছেড়ে দাও। বিশ্বনবীর বিচার সে মানে নাই। ওমরে ফারুক এক কোপে তার তরবারি দিয়ে তার গর্দানটা 2 খণ্ডিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। সেজন্য কোনো গোলামের কষ্ট আল্লাহ সহ্য করতে পারেন না। যে মানুষের উপর রহম করেন তার উপর রহম করবেন কে? কোনো ভাঙচুর, কোনো অরাজকতা যারা সৃষ্টি করে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আমরা আল্লাহ এবং নবীদের ইসলামের কোরআনের পক্ষে থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, কয়েকটি হাদিস আজকে আমরা শুনে যাব যাতে এগুলি আর না ভুলে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আইয়ুল ইসলামে খায়র, ইসলামের সবচাইতে ভালো কাজ কি? সাহাবায়ে কেরাম পারলেও বলতেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা কিছুই জানি না, সব জ্ঞান আল্লাহ আল্লাহর নবীকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, কি বিনয়ী, কি তো বিনয়ী। এক একজন সাহাবীর জ্ঞান অর্জন করলে সারা পৃথিবীর চেয়ে ভারী হয়ে যাবে। আর সেই সাহাবীরা বলতেন আমরা কিছুই জানি না, সব জানেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতিয়ামুত তুআম ইকরাউস সালাম, ইসলামের সবচাইতে ভালো কাজ হলো 2টি। 1 নম্বর হলো কাউকে দেখলেই সালাম দিবা, আর সুযোগ পাইলেই তারে খাওয়াবা। কি করবেন? খাওয়াবেন। আজকে মানুষ খাওয়াইতে ভালোবাসে না, খাইতে খুব ভালোবাসে। বিবাহের দাওয়াত পাইলে পরে গলা অবধি পর্যন্ত ঢেকুর তুলে খায়, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? কম খাবেন, কম খেলে শরীর ভালো থাকে, বেশি খেলে ভুঁড়ি মোটা হয়ে যায়, চর্বি বেড়ে যায়, অসুস্থতা চেপে বসে, আপনার আয়ু কমে যাবে। কম খেলে শরীর ভালো থাকবে, ভুঁড়ি বাড়বে না, ফ্যাট মোটা হবে না। মনে রাখবেন কোন নবী পেটুক ছিলেন না, কোন নবী পেটুক ছিলেন না। সব নবীর কোমরটা ছিল সরু, বুকটা ছিল প্রশস্ত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিবের হাতের অংশগুলি এগুলি গোস্তল ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে ধরলে পৃথিবীতে ছোটার মতো ক্ষমতা কারো ছিল না। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন জান্নাতের 40 জন তরুণের শক্তি আল্লাহ আমার একা শরীরে দান করেছেন। জান্নাতের 40 জন তরুণ মানেই হলো দুনিয়ার 4000 মোহাম্মদ আলীর শক্তি আল্লাহ একা বিশ্বনবীর শরীরে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই সময় মদিনাতে একজন কুস্তিগীর ছিল, সে তখনকার সারা দুনিয়ার শ্রেষ্ঠ কুস্তিগীর ছিল, যার নাম ছিল ওরাকা ইহুদি। সে তখনকার শ্রেষ্ঠ কুস্তিগীর ছিল। সে একদিন চ্যালেঞ্জ ছুড়ে দিল, আমাকে যে পরাজিত করতে পারবে আমি তার দিন গ্রহণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলেন। একদিন ফজরের নামাজের পর আল্লাহর হাবিব তার কুস্তিগির এলাকায় গিয়ে হাজির। সাহাবায়ে কেরাম মদিনায় পাহারা দিয়ে রাখলেন, বিশ্বনবী যেন সেখানে কখনো না যায়। খুঁজতে লাগলেন আবু বকর, ওমর, সাইয়েদনা ওসমান আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই কুস্তিগির এলাকার ভিতরে কুস্তিগিরও দেখে বলল মুহাম্মদ ফারিহতু বিজেতিক, তোমার আগমনে আমি অনেক খুশি হয়েছি। আমি মানুষের মুখে শুনেছি তুমি নাকি মানুষকে বাপ দাদার দিনকে ধর্মকে পরিবর্তন করে দিচ্ছ। আর আমিও চ্যালেঞ্জ ছুড়েছি, আমাকে যে পরাজিত করতে পারবে আমি তার দিন গ্রহণ করব। আল্লাহর হাবিব বললেন এই ব্যাপার নাকি? কহ এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুই আমার হাত ধর। ওরাকা ওই শয়তানটি বলল না, তুমি আমার হাত ধরো। বিশ্বনবী বললেন নবীদের হাত সবার উপরে থাকে, সুবহানাল্লাহ বলেন। এবার ওরাকা বিশ্বনবীর হাতটা ধরেছেন, ওই শয়তান আল্লাহর হাবিব বললেন শক্ত করে ধরো, কিন্তু কয় ধরছি। ঠিক তো? হ্যাঁ ঠিক। যেমনি ধরছে দিয়েছেন এক আচার খায় ওই শয়তান কয় হুজুর আমি তো ভালো করে ধরি না, আর একবার সুযোগ দেন। আচ্ছা ঠিক আছে, আরও একবার সুযোগ নেই। আবার দ্বিতীয়বার সুযোগ দেওয়া হলো, আবার দ্বিতীয় আচার। এবার কয় হুজুর দান 3 দান, আর একবার সুযোগ দেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় আচার দিয়েছেন।
ওই কাফের এবার মাটিতে পড়ে গিয়ে বলতেছে, এই জীবনে আমার এই পিঠ আজ পর্যন্ত কেউ মাটিতে লাগাইতে পারে নাই একমাত্র আপনি ছাড়া। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী ডাক দিয়ে বললেন, তাহলে তোমার শর্ত পূরণ করো। সে ওরাকা শয়তানটি বলল, না, আমি আগে একটু খেয়ে নেই, খেয়ে দিয়ে শরীরে শক্তি করে নেই, তারপরে আপনার সাথে আবার লাগবো। কাফের কখনো কথা ঠিক রাখে না, আর মুমিন কখনো ওয়াদা ভঙ্গ করে। সেজন্য আমরা যেন মানুষকে বেশি খাওয়াতে পারি, আল্লাহ কবুল করুন, পড়ছে আমিন। বিশ্বনবীর হাতে রান্না খায় নাই মক্কার এমন কোনো কাফের নাই। হেরা পাহাড়ে যখন ওহী পেলেন, সাফা পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর হাবিব দাওয়াত দিচ্ছেন, দাওয়াত কেউ গ্রহণ করলো না দাওয়াত। এবার যখন রান্না শুরু করে দিয়ে দাওয়াত দিয়েছেন, সব মানুষগুলো সেখানে গিয়ে উপচে পড়লো। আজকেও আমাদের সমাজে দেখা যায় সবে বরাত, সবে মেরাজ, সবে কদর যখন মসজিদে পোলার ডেক চলে আর গন্ধ যখন বাড়ি বাড়ি পৌঁছে যায়, মসজিদে মুসল্লির অভাব হয় না। পোলা না হইলে মুসল্লি পাওয়া যায় না, আছে না নেই? কথা বলে আপনাদের এলাকায় বুঝে এগুলি হয় না। আল্লাহ তাআলা যেন মানুষকে খাওয়ানোর তৌফিক আমাদের দান করেন, পড়ছি আমিন। বিশ্বনবীর জীবনী থেকে কথা বলবো, শুনতে রাজি আছেন? কেউ যখন প্রশ্ন করতেন, নবী আপনি কেন এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বুইস্তু মুআল্লিমান, আমি এসেছি তোমাদের সবার শিক্ষক হয়ে। পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয়ের জ্ঞান আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আমার নবী বলতেন, আই হ্যাভ কেট ইউ অ্যাজ এ টিচার। হি ওয়াজ দ্য টিচার অফ পলিটিক্স, সোশ্যোলজি, বায়োলজি, ইকোনমিক্স, হতে পারে সাবজেক্ট, ইউ নেম ইট, হি ওয়াজ দ্য টিচার অফ ইট। পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয়ের জ্ঞান আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সকল নবীরা ছিলেন এক একটা বিষয়ের উস্তাদ, আর কিয়ামত পর্যন্ত যত বিষয় আসবে সব বিষয়কে একত্রিত করে যেনাকে আল্লাহ উস্তাদ বানিয়েছেন, তেনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির জীবনে সব আছে না নেই? যুদ্ধ আছে না নেই? সেনাপতি আছেন না নেই? প্রাইম মিনিস্টার আছেন না নেই? মারামারিতে ছিলেন কি ছিলেন না? কথা বলেন। বিবিকে মারার সময় ছিলেন কি ছিলেন না? না, ছিলেন না, না? আচ্ছা, আমার নবী কখনো বিবিকে মেরেছেন? আপনারা মারেন? মারবো না হুজুর, ঘাটতেরা অবস্থায় যদি মহিলা চলে মার তো অজিব হয়ে যায়। কিছু কিছু মহিলাকে আল্লাহ দেশে হেদায়েত দান করুন, পড়ছে আমিন। আমরা বিশ্বনবীর জীবনী থেকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাজের মধ্যে কোনো পরাজয় নাই। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আরো জোরে আওয়াজ দেন, কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? এজন্য আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, এমন একজন নবী দিয়েছি যেই নবীকে 63 বছর হায়াত দিয়েছি, একটা দিনও ভুল করেন নাই আমার নবী। কিন্তু সকল নবীর জীবনে দুই একটা ভুল আছে না নাই? কথা বলে। আদম নবী একটা ভুল করেছিলেন, করেন নাই? ভুলটা কি ছিল? ফালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলল, এই গাছটার কাছে যেও না, গেলে জালেম হয়ে যাবা। ফাকাসামা আলাইহিমা শাইতান, শয়তান তাদের দুজনের উপর নসিহত করল আর বলল, ইন্নী লাকুমা নাসিহুন আমিন, আমি হচ্ছি তোমাদের জন্য সর্বোত্তম নসিহতকারী। কেন আল্লাহ এই গাছটার কাছে যেতে নিষেধ করেছে জানেন নাকি? লাতাকুনান্না মিনাল খালিদিন, যদি গাছটার কাছে যান জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবেন। উল্টা বুঝাইছে শয়তান, সবসময় কি বুঝায়? উল্টা বুঝায়, নিজের হয়ে উল্টা বুঝায়। আদম নবী সরল ছিলেন, আমার নবী এত সরল ছিলেন, সকল নবীরা সরল ছিলেন, আমার নবী এত সরল ছিলেন। আমার নবীজির ঘরের সামনে একজন বৃদ্ধা মহিলা কাটা দিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বের হয়ে দেখলেন কাটা বিছানো নাই। নবীজি চিন্তা করলেন, এই মহিলাটি গেল কোথায়? আল্লাহর হাবিব খুঁজতে আরম্ভ করলেন। অনিষ্টকারী কোনো মানুষকে কেউ তালাশ করে এই নজির আমার নবী ছাড়া পৃথিবীতে আর একটাও নাই। আল্লাহু আকবার। এই মহিলা গেল কোথায়? খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখো এই মহিলা অসুস্থ। আল্লাহর হাবিব গিয়ে বললেন, আমি একটু তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ওই মহিলার আত্মীয় স্বজনেরা ভাবলো মোহাম্মদ বুঝি প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। বিশ্বনবীকে তারা সেখানে ঢুকতে দিলেন না। আল্লাহর হাবিব ফিরে চলে আসলেন। ঠিক দুপুরবেলায় আরবের লোকেরা একটু কম বের হয় ঘর থেকে, মরুভূমির রোদের কারণে
তারা দুপুরবেলায় ঘর থেকে কম বের হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এই সময় বুড়ির বাড়িতে গিয়ে হাজির, গিয়ে দেখে মহিলা অসুস্থ ঘুমাচ্ছেন। আল্লাহর হাবিব তাকে ডাকলেন না, ঘরটা ঝাড়ু দিলেন। ঝাড়ু দিয়ে আসার সময় কিছু বালিশের পাশে ফল রেখে চলে আসলেন। আবার দ্বিতীয় দিন গেলেন, আবার ঘরটা পরিষ্কার করলেন, আবার কিছু ফল রেখে চলে আসলেন। এবার তৃতীয় দিন গেলেন, ওই মহিলা দেখে, চোখ খুলে দেখে বিশ্বনবী তার ঘরে হাঁটছেন। মহিলা ভাবলো মোহাম্মদ বুঝি নিশ্চয়ই প্রতিশোধ নেওয়ার জন্য এসেছেন। এবার মহিলা ডাক দিয়ে বলল, মোহাম্মদ লিমা দাখলতা বাইতি, কেন আমার ঘরে ঢুকেছো? আল্লাহর হাবিব বললেন, মাগো কোনো প্রতিশোধ আমি নিতে আসি নাই। গত 2 দিন যাব যে আপনার ঘরটা পরিষ্কার করে দিয়েছে, আপনার বালিশের পাশে কিছু ফল রেখে গিয়েছে, তিনি হলাম আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা বুঝলো এটা কোনো সাধারণ মানুষের আচরণ হতে পারে না, নিশ্চয়ই তিনি আল্লাহর নবী। নিজের ভুল বুঝতে পারলেন। এইবার ভুল বোঝার পর মহিলা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি 45 পর্যন্ত না প্রধান? আমি বলবো, আমার নবীর আদর্শ সবখানে আছে না নাই? শিশুকালে আছে না নাই? কথা বলেন। যৌবনকালে আছে না নাই? সব বয়সে আছে আলহামদুলিল্লাহ বলেন। জন্মের পর থেকে আমার নবী আদর্শ ইনসাফ প্রতিষ্ঠা করলেন, বোনের অধিকার প্রতিষ্ঠা করলেন, মায়ের কোলে ইনসাফ প্রতিষ্ঠা করলেন। মা হালিমা বলছেন, আমি একটা ধনীর দুলাল নেব, দাস কিনবো, স্বাস্থ্যবান বাচ্চা নেব। কিন্তু মা হালিমা বলছেন, নবীজির দূত মা হালিমা বলছেন, আমার যে বাহনটা ছিল গাদা খুব দুর্বল, আমি যতক্ষণে রওনা হলাম ততক্ষণে আমার এলাকার লোকেরা গিয়ে সব ধনীর বাচ্চাদেরকে কিনে নিয়েছে। আমার গাদা দুর্বলের কারণে আমি গিয়ে ঢুকলাম 6 ঘন্টা পর। কয় ঘন্টা? 6 ঘন্টা পরে গিয়ে ঢুকলাম, গিয়ে দেখি সব ধনীর দুলালগুলি শেষ। কিন্তু কে যেন আড়াল থেকে আমাকে ডেকে বলছে, হালিমা মন খারাপ করো না, ওই যে আমেনার জীর্ণ কুটিরে আব্দুল্লাহর এতিম সন্তান পড়ে আছে, একটু দেখে যাও। মা হালিমা বলছেন, আমি যখন বিশ্বনবীর মায়ের পর্দাটা ফাঁক করে একটু উকি দিয়ে দেখি, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার। মা হালিমা বলছেন, এক দৌড় দিয়ে বাইরে চলে আসলেন, নিজের স্বামীকে ডেকে বলছেন, ও স্বামী, জীবনে অসংখ্য শিশু আমার দৃষ্টিগোচর হয়েছে। ও স্বামী, এত সুন্দর শিশু আমি আমার জীবনে দেখি নাই। স্বামী আমার, তুমি একটু দেখো। হালিমার স্বামী দেখে বলছে, হালিমা রে, আমার মনে হয় সারা দুনিয়ার সব বরকত আল্লাহ শিশুর মাঝে ভরে দিয়েছে। ও হালিমা, তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নাও। হালিমা কোলে তুলে নাও, নইলে শিশুকে যে নারী দেখবে সেই নারী কোলে উঠিয়ে নিবে, তুমি ভাগে পাবে না। হালিমা কোলে উঠিয়ে নাও। মা হালিমা বলছেন, আমি অসুস্থ ছিলাম, আমার মেয়ে সয়মা ঠিক মতো আমার দুধ খেতে পারতো না, ক্ষুধার যাতনায় সারা রাত কেঁদে কেঁদে আমাকে কষ্ট দিত। কিন্তু বিশ্বনবীকে যখন আমি আমার কোলে উঠে নিলাম, আমার মনে হয়েছে আমার সারা জীবনের রোগ শোক সব ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মা হালিমা বলছেন, বিশ্বনবীকে নিয়ে যখন আমি আমার বাহনে উঠলাম, আমার বাহনটি এত জোরে দৌড়ানো শুরু করলো, 6 ঘন্টা আগে যারা মক্কা ছেড়েছে তাদের জানোয়ারগুলিকে আমি পিছে ফেলে দিতে লাগলাম। আল্লাহু আকবার। সবাই ডেকে বলল, ও হালিমা, এটা কি গত রাতের সেই জানোয়ার নাকি? মা হালিমা বললেন, হ্যাঁ। কারো বুঝতে কোনো সমস্যা হলো না। দুনিয়ার সব বরকত হালিমার গাদার পিঠে ভর হয়েছে। সুবহানাল্লাহ। মা হালিমা বলছেন, আমি যখন শিশু মোহাম্মদ কিনে আমার বাড়িতে গেলাম, আমার বাড়িতে গিয়ে দেখি আমার জানোয়ারের বালগুলি সব দুধে দুধে ভরপুর হয়ে গিয়েছে। কিন্তু হালিমার বুঝতে আর ওই সময় সমস্যা হলো না। সারা দুনিয়ার সব বরকত আল্লাহ হালিমার ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। মা হালিমা বলছেন, আমি যখন আমার ছাগল উট দুম্বাগুলি চড়ানোর জন্য পাঠাতাম, মানুষেরা আমার দেখা দেখি সেই জায়গায় চড়াইতে লাগলো, কিন্তু আসল বরকতের খবর তো কেউ জানে না। বড় সুন্দর করে কবি বলছেন, আমেনা দুলাল নাচে হালিমার কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে। আমিনা দুলাল নাচে হালিমার কোলে। আলহামদুলিল্লাহ বলেন। এত সুন্দর কবিতা, এই কবিতাগুলি বললে সওয়াব হবে না গুনাহ হবে? আর কেউ যদি বলে, কেউ ফেরে না খালি হাতে, ন্যাংটা বাবার
দরবারেতে। এগুলি বললে কি হবে? শিরকের গুনাহ হবে। খবরদার এগুলি বলতে পারবেন না। আপনি পদ্য বলবেন, বিশ্ব নবীকে নিয়ে কবিতা বলবেন। কারণ পৃথিবীতে যতজন বিশ্ব কবি হয়েছেন, বিশ্ব নবীকে নিয়ে কবিতা বলেই কবি হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা যাবে? কেননা যতজন বিশ্বকবি ছিলেন, বিশ্ব নবীকে নিয়ে কবিতা লিখেছেন। বিশ্বকবি ছিলেন শেখ সাদি রহমাতুল্লাহ আলাই, তেনার কবিতায় বিশ্ব নবীকে নিয়ে কবিতা আছে না নাই? বালাগাল উলা বিকামালিহি, পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হাফিজ রমি ইকবাল রহমাতুল্লাহি আলাইহি তেনাদের কবিতায় বিশ্বনবীকে নিয়ে কবিতা আছে না নাই? ছেলে কিপস, ইংলিশ কবি বার্নার্ড রাসেল, ফরেন দার্শনিক, ফিলোসফার, হি নট দ্য ভেরি বিগ, এত বড় কবি ছিলেন, তেনারা প্রবন্ধ লিখেছেন, কিন্তু তেনারা কখনো আমার বিশ্বনবীকে নিয়ে কবিতা লিখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের আরেকজন কবি, জাতীয় কবি, তেনার কবিতায় বিশ্বনবীকে নিয়ে কবিতা আছে না নাই? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, বলেন, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। কুল মখলুকে আজে ধ্বনি তুলে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দরুদ ফেরেশতারা বেহেশতের সব দুয়ার খুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। নারে আওয়াজ দিবেন, ইসলামের আওয়াজ যেখানেই দরকার সেখানেই দেওয়া দরকার। আজকে আওয়াজ নাই, নীরবতার কারণে আজকে মুসলমান 16 বছর মার খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ যেদিন থেকে উঠিয়েছে সেদিন থেকে মার দেওয়ানি শুরু করেছে। সুতরাং ভীতবিহল্য হয়ে থাকবেন, মার খাবেন, ধাপে ধাপে মার খাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, পড়ছি আমিন। বিশ্বনবীকে নিয়ে কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম, তেনার কবিতা সারা জীবন তিনি নবীকে নিয়ে কবিতা লিখেছেন। তিনি হলেন না বিশ্বকবি। রবীন্দ্রনাথ ঠাকুর কি না কি লিখেছে, সে হয়ে গেল বিশ্বকবি। আহারে, এই জাতি বোঝে কি? কত সুন্দর করে তিনি কবিতা লিখেছেন। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, বলেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি আই, আই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আই, আই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আই। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, আই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বনবীর উম্মত হওয়ার তৌফিক দান করুন, পড়ছি আমিন। আল্লাহর গোলাম নবীজির উম্মত, নবীজিকে যেন আমরা দুনিয়ার জমিন থেকে স্বপ্নে দেখে মরতে পারি, আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। কেননা মরার পরে যে নবীর ছবি দেখানো হবে, মরার আগে তোমার আহলে বাইত, তোমার পরিবার পরিজনরা যখন তোমার লাশটি নামাবে তখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, হে নবী আপনার নামে ছবি দিয়ে গেলাম, আপনি দুনিয়ার জমিনে নবীর বিরুদ্ধে আচরণ করেছেন, নবীর শাফায়াত আপনার জন্য ওয়াজিব হবে না, অসম্ভব হয়ে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?